দেখতেছেন একটা কন্ডম ট্যান্ট লাগানো হয়েছে এত বড়, চিকন ডিসপ্লে, দেখেন আধা হাত এত। আর এই হচ্ছে ব্যাগের লুকস GSX-R, সামনে থেকে দেখতে প্রায় ভ্যানের মতো লাগে, সুন্দর একটা মুখ। তো চলুন ব্যাগে প্রথমে কিছু স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। তো এটা হচ্ছে একটা 147cc লিকুইড ফুল 4 স্ট্রোক 4 ভ্যালভ DOHC ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18 PSI এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 40 নিউটন মিটার। অ্যান্ড এই জায়গায় দেখতে পারতেছেন যে একটা নুয়ের ফুড রেস্ট লাগানো হয়েছে, এই পাশে লাগানো হয়েছে, ওই পাশে লাগানো হয়েছে। তো চলুন এর সামনে যদি আসি, সামনে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন। এটা বাংলাদেশের মধ্যে একটা খুবই কি বলে স্পিডের একটা বাইক, একটা স্পোর্টস বাইকের সেগমেন্টের উপরের লেভেলের একটা বাইক। বাট এই বাইকে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়াটা আমার কাছে কেমন জানি লাগে, যে একটা USD সাসপেনশন থাকতে দেখতে খুব ভালো লাগতো, পারফরমেন্স খুব ভালো পাওয়া যাইতো। অ্যান্ড সামনে হচ্ছে 100cc টায়ার, একটা ডিস্ক ব্রেক উইথ ABS। অ্যান্ড এই গাড়ির ডিস্ক ব্রেক এত চিকন, আমি বাংলাদেশে অন্য কোনো বাইকে এত চিকন ডিস্ক ব্রেক দেখি নাই। RCB এর চাপা লাগানো হয়েছে, এই জায়গায় RCB এর কুইক ছোট লাগানো হয়েছে। অ্যান্ড এই বাইকের পিছনে যদি আসি, এই হচ্ছে পিছনের লুকস, পিছনে হচ্ছে 130cc টায়ার। অ্যান্ড এই জায়গায় একটা ডিস্ক ব্রেক উইথ ABS। অ্যান্ড এই জায়গায় দেখতেছেন একটা কন্ডম ট্যাঙ্ক লাগানো হয়েছে এত বড়, এটা মূলত ট্যাঙ্ক হচ্ছে এতটুক, বাট কন্ডম ট্যাঙ্ক লাগানোর কারণে এটা এত বড় লাগতেছে। অ্যান্ড এই বাইকের সবথেকে খারাপ লাগার যে বিষয়টা, যেটা আমার অপছন্দ, সেটা হচ্ছে পিছনের সিট, পিলিয়ন সিট। দেখেন কতটুকু একটা সিট, আধা হাতে একটা সিট, পাশে আধা হাত হয় না। এই এতটুকু একটা সিট আপনি কাকে নিয়ে বসাবেন, কাকে নিয়ে ঘুরবেন বলেন? আপনার ওয়াইফকে নিয়ে, মা বাবাকে নিয়ে যদি ঘুরতে যান, সেটা কখনোই সম্ভব না। এটা হচ্ছে জাস্ট স্পিডিং করার জন্য, আপনি রেস করবেন, এই ক্ষেত্রে এটা খুব ভালো একটা বাইক। অ্যান্ড এই হচ্ছে বাইকের হ্যান্ডেল, এই হ্যান্ডেলের পজিশনটা আমার কাছে খুব ভালো লাগে। এটা হচ্ছে R15 থেকে একটু কম অ্যান্ড সিবিআরের থেকে একটু বেশি লিন হয়ে চালাতে হয়। এই দুইটার মাঝামাঝি একটা পজিশনে খুব সুন্দর একটা হ্যান্ডেলিং পাওয়া যায়। অ্যান্ড এর মধ্যে নুয়ের ফোর্ডিস থাকার কারণে দেখেন আমার পাটা কী পরিমাণ ভাঁজ করা লাগছে, পুরো এইভাবে করে ফেলাইছি। এই যে এটা কোন জায়গায়। অ্যান্ড এই হচ্ছে স্পিডোমিটার, এই জায়গায় হচ্ছে RPM শো করে, এই জায়গায় হচ্ছে টাইম শো করে, এই জায়গায় গিয়ার, এই জায়গায় ফুয়েল, এই জায়গায় মাইলেজ, এই জায়গায় হচ্ছে স্পিড। অ্যান্ড হচ্ছে বাকি সব কিছু, এই জায়গায় সেলফ, এই জায়গায় হচ্ছে ইঞ্জিন কিউ সুইচ, এই জায়গায় ডিপার আপার, হর্ন, ইন্ডিকেটর। অ্যান্ড অনেকের কাছে শুনছি যে বাইকটা অনেক হয়ে যায়, যে বাইক কোনো চাবি নাই, এটা কেমন কি? আসলে অন্য অন্য বাইক যেমন চুরি করা সহজ, যে কোনো একটা চাবি দিয়ে করলে হয়, বাট এটা ওই ক্ষেত্রে না। ওটার জন্য আপনার এটা প্রয়োজন। এটা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে না থাকবে, বাইক আপনি স্টার্ট করতে পারবেন না, চলবে না। অনেকে মনে করে যে তাহলে তো এটা, এই যে এটা হচ্ছে এটার চাবি, এই যে অন হয়ে গেছে। তো অনেকে মনে করে যে তাহলে তো এটা আবার খোলা যায়, এই দেখেন এটা, এই যে এটা খোলা যায়। তো অনেকে এখন চিন্তা করবেন যে এটা খোলা যায়, তাহলে তো এটা সহজে যে কেউ চুরি করে নিয়ে যেতে পারবে। বাট না ভাই, এটা যখন এটা আপনার কাছে থাকবে জিনিসটা, তখন একমাত্র এটা খোলা যাবে। অথবা এটা যদি দূরে কারো থাকে, তখন এটা আপনি যতই মুছরামুছরি করেন, যত টানাটানি করেন, এই জিনিসটা খুলতে পারবেন না। দ্যাটস ওয়াই হচ্ছে এই বাইকটা যদি চুরি করতে হয়, কাঁধে করে নিয়ে যেতে হবে, সেটা কোনো উপায় নাই। তো চলুন বাকি কথা রাইড দিতে বলা যাক। ভাই কি বলবো, এই বাইকের রেডি পিক আপ যে এত মারাত্মক, এত জোস, বাইকটা রাইড না দিলে কখনোই বুঝতে পারবেন না। অ্যান্ড ছোটোখাটো একটা বাইক, যত চিপা চাপা আছে যে কোনো জায়গাতে খুব আরামে ঢুকাই নিয়ে যেতে পারবেন। অ্যান্ড হচ্ছে বাইকের হর্ন, বাইকে একটা পপ হর্ন লাগানো হয়েছে। মোটামুটি বাইকে অনেক টাকার কাস্টমাইজ করা হয়েছে, আরও কিছু করা হবে সামনে। যেমনটা আগে বললাম, GSX-R বাইকটা হচ্ছে জাস্ট ঘোরাফেরার জন্য, স্পিডিং করার জন্য, রেস খেলার জন্য বেস্ট একটা অপশন। ছোটোখাটো একটা বাইক, আপনি যে কোনো জায়গাতে খুব রিল্যাক্সে রাইড দিতে পারবেন। বাট আপনি যদি মনে করেন যে বাইকটা কিনে ফ্যামিলি নিয়ে ঘুরবেন, ফ্যামিলিকে সময় দিবেন, এটা ভাই কখনোই সম্ভব না। কারণ এই বাইকের যে সিট, এখানে আপনি কাউকে নিয়ে ঘুরতে পারবেন না। যারা একটু মুরব্বী টাইপের আছে বা ফ্যামিলির কেউ, ফ্রেন্ড সার্কেল হলে ভিন্ন বিষয়, তাদেরকে যে কোনো জায়গায় কুলে নিয়ে বসে চালানো যায়, ওটা ব্যাপার না। অ্যান্ড এই বাইকের আরেকটা জিনিস যেটা ভালো লাগে, সেটা হচ্ছে এই বাইকটা আপনি বেশি গিয়ারে কম স্পিডে রাইড করলে এটা ইঞ্জিন থেকে কোনো নকিং আসবে না, কোনো কিছুই আসবে না। যেমন ধরেন যদি R15-এর কথা বলি, সে জায়গায় যদি আপনি 4 গিয়ারে 25-30 চালায় যান, তাহলে একটা ইঞ্জিন থেকে একটা নকিং আসে, একটা সাউন্ড আসে যে গিয়ার কমা বা স্পিড বাড়া। বাট এটা দেখেন, এই যে গিয়ার এখন আছে 5-এ, অ্যান্ড আমি ধরেন স্পিডিং করতেছি এখন 30-এ নেমে আসছি, এখনও কোনো নকিং নাই। 28, এখনও কোনো ইঞ্জিন থেকে কোনো নকিং আসতেছে না, কোনো সাউন্ড আসতেছে না যে স্পিড বাড়া, ধাক্কা ধাক্কি যে একটা, যেমন জিক্সার R15 যেরকম আছে যে স্পিড কমে গেলে গিয়ার বেশি থাকলে একটা নকিং আসে, একটা ধাক্কা দেয়। এই বাইকে আপনার ওই জিনিসটা ফেস করবেন না।
এটা আপনি বেশি গিয়ারে খুব কম স্পিডে স্লোতে চালাতে পারবেন। দেখুন আমার গিয়ার এখন 5-এ আছে, 4-এ আছে না, আমার স্পিড আছে 25-এ, কোনো নকিং নাই। অ্যান্ড এই 5 গিয়ারে আরও নামাই নিই আমি। এখন স্পিড আছে 30-এ, 25, 23। দেখেন এখন পর্যন্ত আমার ইঞ্জিন থেকে কোনো নকিং আসে না, যে স্পিড বাড়া গিয়ার কমা, এই পাশে যে একটা ধাক্কি যে একটা ব্যাপার, ইঞ্জিন থেকে একটা সাউন্ড আসে, চেন বাড়ি খায়, ওই রকম কোনো ব্যাপার সবাই কিছুই নাই। এটা হচ্ছে এই বাইকটা আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড এই বাইক ভালো লাগার আর অনেক কারণ আছে, যেগুলো শুনলে আপনারও ভালো লাগবে, বাইকটা চালাইলে আপনি বাইকে প্রেমে পড়ে যাবেন। বাট এই বাইকের কিছু খারাপ দিকও আছে, যেগুলো আমার কাছে মোটেও ভালো লাগে না। অ্যান্ড এই বাইকগুলোর যে খারাপ দিকগুলো আছে, খুব প্যারাদায়ক দিক, যার হচ্ছে এই সমস্ত বাইক, বিশেষ করে এই বাইকটা কেউ কিনতে চায় না ওই রকমভাবে। দেখা গেছে একটা বাইক আমি কিনলাম, আমার কাউকে নিয়ে কোথাও যাইতে পারলাম না, আমার ফ্যামিলির কোথাও নাকি যাইতে পারলাম না, বিষয়টা কেমন না? অ্যান্ড এই বাইকের পিছনে ধরার মতো কিছুই নাই। যেমন ধরেন ছোট্ট একটা সিট দিছে, অ্যান্ড পিছনে ধরার মতো কোনো কিচ্ছু দেয় নাই, জাস্ট বৈশা আপনার যে চালাইবো তার পেট ধরে বসে থাকতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এবং R15-এ যেমন প্লাস্টিকের একটা লাগানো থাকে, যেটাতে আপনি ধরে বসতে পারবেন, বাট এই বাইকে ধরার মতো পিছনে কিছুই দেয় নাই। ছোট্ট একটা সিট, 6 ইঞ্চি 7 ইঞ্চির একটা সিট দিছে, জাস্ট কোনো মতে বৈশা আপনার সামনে যে থাকবো তার শক্ত করে ধরে বসে থাকবেন। মূলত এই বাইকটা বানানো হয়েছে স্পিডিংয়ের জন্য, রাইড করার জন্য, স্পিডিং করার জন্য, রেস খেলার জন্য। ড্যাশটাই হচ্ছে ওই দিকে এটার বেশি ফোকাস দেওয়া হয় না, এটার মেন ফোকাস হচ্ছে স্পিডিং কীভাবে ভালো হয়। যেমন স্পোর্টস বাইক সেগমেন্টের সবথেকে হালকা ওয়েটের যদি বাইক বলা হয়, সেটা হচ্ছে এটার নেট ওজন হচ্ছে মাত্র 131 কেজি। এত হালকার স্পোর্টস বাইক বাংলাদেশে আর কোনো বাইক নাই। বাংলাদেশে কি আমার জানার মতো কোনো বাইকে আর কোনো স্পোর্টস বাইক এত হালকা হয় না। এটা হালকা করার পিছিয়ে কারণ হচ্ছে ওই একটাই, স্পিডিং। অ্যান্ড এই বাইকের চাকা হচ্ছে অন্যান্য স্পোর্টস বাইকের থেকে চিকন, মানে R15 CBR যেগুলো আছে ওগুলোর মধ্যে 140 সেকশনের টায়ার দেওয়া হয়, বাট এটার মধ্যে হচ্ছে 130 সেকশনের টায়ার। তো অনেক হয়তো ভাবতে পারেন যে কর্নারিংয়ের ক্ষেত্রে R15-এর থেকে CBR থেকে এটা ভালো পারফরমেন্স দিতে পারবে না, বাট সেটা একদমই রং। এই বাইকটা দিয়ে আপনি খুব সুন্দর কর্নারিং করতে পারবেন, খুব স্মুথভাবে কাটা নিতে পারবেন, কারণ এই বাইকটা অন্য বাইকের থেকে খুব ছোটো, চিকন চাকন হালকা একটা বাইক।